নদিয়ার হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে মালদার মোথাবাড়ি থানায় অভিযোগ দায়ের। মঙ্গলবার তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে পুলিশের কাছে তার শাস্তি দাবি করলেন মোথাবাড়ির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি কেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে তার শাস্তির দাবি জানালেন তা শুনুন বিধায়ক তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিনের মুখ থেকেই। আমরা মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত মোথাবাড়ি থানাতে আমাদের হরিণঘাটার সম্মানীয় বিধায়ক অসীম সরকার তার বিরুদ্ধে আমরা এফআইআর লঞ্চ করলাম। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি যে উনি পবিত্র কোরআন শরীফ সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন। এটা মুসলিম ধর্মাবলম্বী বা ইসলাম ধর্মাবলম্বী মানুষের কাছে আঘাত এনেছে এবং আমরা আশা করছি যে এই অসাংবিধানিক কুরুচিকর মন্তব্য বাংলার যে সম্প্রীতি সেই সম্প্রীতিতে আঘাত আসতে পারে সেই আশঙ্কা করে ওনার বিরুদ্ধে আমরা কমপ্লেইন লঞ্চ করলাম। তৃণমূলের বিরোধী দলনেতা সহ তৃণমূলের অন্যান্য পঞ্চায়েত সদস্যদের অন্ধকারে রেখে পঞ্চায়েতের কাজকর্ম চালানোর অভিযোগ। মালদার মানিকচকের ভূতনির বিজেপি পরিচালিত হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে মঙ্গলবার এমনটাই অভিযোগ তুলে মানিকচকের বিডিওর দ্বারস্থ হলেন হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সহ তৃণমূলের অন্যান্য পঞ্চায়েত সদস্যরা। ঘটনায় হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধীদের অভিযোগ, বিজেপির প্রধান অনিমা রানী মণ্ডল তাদের অন্ধকারে রেখে পঞ্চায়েতের কাজকর্ম পরিচালনা করছেন। প্রায় 50 লক্ষ টাকা লিচপিটের কাজে গোপন টেন্ডার করে টাকা আত্মসাৎ করেছেন। এই বিষয়ে তারা গত মাসেই ব্লক প্রশাসন সহ জেলা প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনো তদন্ত হয়নি। তাই পুনরায় আজ বিডিও সাহেবের কাছে অভিযোগ জানিয়ে তদন্ত দাবি করলেন। মেনলি বিষয়টা হচ্ছে এর আগে আমাদের লিজ পিটের কাজ হয়েছে, সেটা বিরোধী দলনেতাকে জানানো হয়নি, কোনো সই করেনি। গোপন টেন্ডার করেছে 110টি, প্রায় 50 লক্ষ টাকার কাজ। আমরা আমাদের কোনো মেম্বারকে কোনো কাজও দেয়নি এবং আমাদেরকে জানানোও হয়নি। এর আগে আমরা 26/11/2025 সালে বিডিও সাহেবের কাছে এসে আমরা কমপ্লেন করেছি, একটা ডিপিআরডিওকে জানিয়েছি, ডিএম সাহেবাকে জানিয়েছি, এইচডিও স্যারকে জানিয়েছি। আজকেও অভিযোগ করলাম, তাতেও আমাদের লাভ হয়নি, যে আমরা কোনো পাইনি, সূক্ষ্ম বিচার পাইনি। আজকে আবার পুনরায় ওই যে ভিত্তিতে আজকে আবার আমরা টেন্ডারের দুর্নীতিতে আবার আজকে অভিযোগ করছি। যদিও সমস্ত অভিযোগ পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করেছেন বিজেপি পরিচালিত হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী শঙ্কর চন্দ্র মণ্ডল। ব্যাপারটা হচ্ছে যেটা শুনেছি যে অভিযোগ করেছে, সেই অভিযোগগুলো সব মিথ্যা এবং ভিত্তিহীন। কারণ এখন বর্তমানে যা সরকার রুলস করেছেন, অনলাইন ছাড়া কোনো কাজ হচ্ছে না এবং পঞ্চায়েত গ্রাম দপ্তরের যে নির্দেশিকা, সেই নির্দেশিকা মেনেই পঞ্চায়েতে কাজকর্ম হচ্ছে এবং প্রত্যেক মিটিংয়ে ওরা প্রায় আসে এবং সই করে আলোচনার মাধ্যম দিয়ে সিদ্ধান্ত হয়ে কাজকর্ম হয়। তারা এগুলো অভিযোগ করছে এই জন্য যে তারা যখন তখন এসে দাবি দেওয়া করে যে টাকা পয়সা দিতে হবে। আমরা বললাম যে না, টাকা পয়সা কোত্থেকে দেওয়া যাবে, এখন সব অনলাইন হচ্ছে আর লেস মেরে কাজ নিচ্ছে। তো যেখানে লেস মেরে কাজ হচ্ছে, কন্ট্রাক্টর তো আমাদের কিসের জন্য টাকা দিবে, টাকা দিতে পারছে না বলে এগুলো সব মিথ্যা অভিযোগ করছে।